নতুন প্রজন্ম কিভাবে চিন্তা করছে সেটাই কিন্তু সবসময় আমার মাথায় ঘোরে। নতুন প্রজন্ম কিভাবে চিন্তা করছে এবং সেটার ফাইনাল আউটকামটা আসলে কোথায় যাচ্ছে, সেটাও কিন্তু আমি কিছুটা ফিল করতে পারি এবং আমি যেহেতু এইটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেছি যে আসলে আমাদের দেশে নতুন প্রজন্মই কিন্তু পারে এই বাংলাদেশটাকে ঘুরিয়ে দিতে। এখন এই নতুন প্রজন্ম ওনারা কি চিন্তা করছে এবং ওনাদের এই চিন্তার ধারাটা আসলে কোথায় যাচ্ছে এবং এর পাশাপাশি আমরা আসলে কোথায় আরো ভালো করতে পারি সেটা নিয়েই কিন্তু দ্য থিঙ্কিং স্কুল। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নটা কিন্তু আমি প্রায় পাই যে কেন ওয়াই উই স্টে এভারেজ, মানে ওয়াই মোস্ট অফ দ্য পিপুল উই স্টে এভারেজ, মানে কেন আমরা আমরা বাংলাদেশি বলি আর মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, মানে এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশি হোক আর গ্লোবালি হোক, মোস্ট অফ দ্য পিপল ওয়ান্ট টু স্টে এভারেজ, মানে সেই এভারেজ থেকে আসলে ওনারা উঠতে চান না বা উঠতে পারেন না। তো এটা নিয়ে আজকের আলাপ যে কেন বেশিরভাগ মানুষ পৃথিবীতে এবং বাংলাদেশে কেন ওনারা এভারেজ থাকতে চান। এভারেজ মানে হচ্ছে গড়, মানে ওনারা আসলে উপরের জায়গাটা বুঝতে পারেন না। তো এখন এটা প্রথম যে ব্যাপারটা, ও প্রথম ব্যাপার আগে আমি বলি যে মানুষের মাথায় কি চিন্তা হচ্ছে এবং আমাদের নতুন প্রজন্ম কি চিন্তা করছে, নতুন প্রজন্ম কিভাবে ভাবছে, সেটার জন্য একটা ধারণা আপনারা পাবেন। এটা একটা সাইকোলজিক্যাল কাইন্ড অফ লাইক, ইটস নট সাইফাই, আই মাস্ট টেল ইউ, ইটস নট সাইফাই, বাট এটা আপনাকে একটা ধারণা দেবে, সাইকোলজিক্যাল একটা উপন্যাস, কিশোর উপন্যাস, ধারণা দেবে যে কীভাবে আমাদের ইয়াং জেনারেশন তারা চিন্তা করছে। সো দ্য ফার্স্ট থিং কেন আমরা এভারেস্ট থাকতে চাই, তার প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা আসলে কমফোর্টটাকে আমরা সেফ হিসেবে ধরে নিই। মানে আমরা উই কিপ আওয়ার কমফোর্ট, যে আমি যেই চাকরিটা করছি সেই চাকরিতে চলে যাচ্ছে, আমার বর্তমান চাকরিতে চলে যাচ্ছে, তো আমার এক্সট্রা লাভ দেওয়া দরকার কি, আমার এক্সট্রা গ্রোথ আনা দরকার কি? দিস ইজ এ বিগার প্রবলেম। যে আমি আমি বর্তমান যেখানে আছি, আমি এখন যে পজিশনে আছি সেই পজিশনে আমি কন্টেন্ট, এবং আমি আসলে উপরে গ্রোথ দেখতে পাচ্ছি না, বা উপরে গ্রোথ করার জন্য কমফোর্ট জোন থেকে বের হওয়া, আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে যে আমি এক্সট্রা মাইল যাব, সেই এক্সট্রা মাইল আমি আসলে অনেক সময় নিতে চাই না বা নিতে পারি না। কারণ আমি ধরা যাক আমি কিন্তু অনেক কিছু করেছি যেটা হচ্ছে কি আমার এক্সট্রা মাইলে, আমি মাস্টার্স যখন করছিলাম তখন মাস্টার্সের পাশাপাশি আমি আরও কয়েকটা জিনিস করছিলাম। মানে ইটস লাইক আমি অফিস করছি, তারপর মাস্টার্স করছি, মাস্টার্সের পরে আর একটা জায়গায় যাচ্ছি, মানে লাইক বাসায় ফিরতে ফিরতে সে 11টা 12টা বেজে যেত। আবার সকালবেলা আসি ঠিক 7টার দিকে বেরোয় যেতাম বাসা থেকে। সো এই যে কমফোর্ট জোন, আমার তো এটা না হলেও হতো, আমার এটা না হলেও দরকার ছিল না। তারপর আমি একটা এমবিএ করেছিলাম, কিন্তু ফাইনালি একটা জাস্ট নীতিগত একটা সিদ্ধান্তের জন্য আমি ওখান থেকে বের হয়ে যাই, বিকজ আমি ভাবছি যে না, আমি আসলে নীতিগত এই ব্যাপারটাতে আমি কোথাও আমি কম্প্রোমাইজ করব না। সো আমি আসলে ওই জায়গাটা বাদ দিয়েছি, বাট আমার কমফোর্ট জোন থেকে বেরোয়েছি আমি, মনে করি যে এক্সট্রা মাইল গিয়েছি। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং যে উই হ্যাভ টু গেট আউট অফ দ্য কমফোর্ট জোন, আদারওয়াইজ কিন্তু আমরা এভারেজ, সারা জীবন এভারেজ থাকবো। আরেকটা বড় ব্যাপার হচ্ছে ফিয়ার অফ জাজমেন্ট। মানে আমি ধরা যাক আমি টেইলর সুইফট নিয়ে লিখছি, টেইলর সুইফট নিয়ে আমি কেন লিখছি এটা নিয়েই কিন্তু মানে হাজারো জিনিস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমি কেন, আমার মতো একটা বয়স্ক মানুষ কেন আমি টেইলর সুইফট নিয়ে লিখছি, আর আমি কেন টেইলর সুইফট শুনছি? দ্য ফিয়ার অফ জাজমেন্ট। আমি টেলর সুইফট কেন শুনেছি সেটা অনেকেই জানেন যে আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ইয়াং জেনারেশন আর ইয়াং পিপল ওয়ান্টেড টু হিয়ার, এবং ইয়াং পিপল তারা আসলে কী চিন্তা করে, তারা কী চিন্তা করে সেটা কিন্তু আমার আসলে জানা জরুরি। সো আই হ্যাভ টু, or I wanted to listen to Taylor Swift, and then the final outcome is টেলর সুইফট নিয়ে একটা বই।
তো ফিয়ার অফ জাজমেন্ট ইজ ওয়ান অফ দ্য থিং যার জন্য আমরা অনেক কিছুই আমাদের লাইফে অনেক কিছুই করতে পারি না, বিকজ আমরা ভাবি ও কি ভাববে, ও কি মনে করবে, ও কি, এটা মনে হয় আমি এটার জন্য আমি তৈরি না, বা আমি এটার জন্য যোগ্য না। এই ব্যাপারটাই কিন্তু আমাকে আটকায় দেয়, এবং এই জন্যই কিন্তু আমরা আসলে ওই বৃত্ত থেকে, আমাদের যে সনাতন বৃত্ত থেকে বের হতে পারি না। এবং সনাতন বৃত্ত থেকে বের হওয়ার একটা বড় ধারণা কিন্তু আমি আসলে এই বইটাতে দিয়েছি। সো ফিয়ার অফ জাজমেন্ট ইজ ওয়ান অফ দ্য থিং, যে আমাকে কে কি চিন্তা করলো, কে কি ভাবলো, কে কি মনে করলো, এটাই কিন্তু আমাদেরকে শেষ করে দিচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি কিপিং আস এভারেজ। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কনসিস্টেন্সি। এখন আমার ওয়াইফ আমাকে বলে যে যেহেতু আমি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি রাশি হওয়ার কারণে, যদিও আমি এটা বিশ্বাস করি না, বাট শি সেজ যে বৃশ্চিকটা হচ্ছে কি কোনো জিনিস যদি ধরে থাকে, দরকার হলে তার মাথা খুলে যাবে, কিন্তু তার সেই ধরে থাকাটা, সেই যে জ্বরটা যে ধরে থাকে সেটা কিন্তু খোলে না। শরীর খুলে যায়, কিন্তু বৃশ্চিকের সেই ধরে থাকাটা কিন্তু তার ওটা খোলে না। সো সেম থিং, কনসিস্টেন্সি ইজ দ্য কি। যে আমাকে কোনো কিছু যদি করতে হয়, আমার 11টা বই লেখার পেছনে এই কনসিস্টেন্সি, যদিও আমার টেবিলে আরও 10-12টার মতো বই পড়ে আছে যেটা আসলে আমি পাবলিশ করিনি বা পাবলিশ করতে চাই না, বা আমি জাস্ট ওটা রেখে দিয়েছি। বাট কনসিস্টেন্সি, যে না আমাকে প্রতিদিন একটা না একটা কাজ করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাকে বুঝতে হবে যে না আসলে আমাকে এই জায়গাটাতে আমাকে সলভ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আসলে আমরা এই জায়গাটা সলভ করতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু আমি আহ, বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি, এই কনসিস্টেন্সির ব্যাপারে একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা আসলে যে জিনিসগুলো শুরু করি সেগুলোকে শেষ করি না। ধরা যাক আমি একটা ল্যাঙ্গুয়েজ আমি শিখছি, পাইথন শিখছি, আমি পাইথন শিখে আমি পাইথনের উপর বই কিনলাম, আমি টেস্ট অ্যান্ড ট্রায়াল করলাম, আমি হয়তো বা পাইথন 5 দিন আমি করলাম, তারপর আর ভাল লাগলো না, আই এম লিভিং, আই এম জাস্ট লিভিং ইট। সো এই যে একটা কনসিস্টেন্সি, এটা কিন্তু একটা বড় প্রবলেম, যে আমি আসলে একটা ব্যবসা শুরু করছি, বা আমি একটা ল্যাঙ্গুয়েজ শুরু করছি, বা আমি জিমে যে ফিট হওয়ার জন্য যেই জিনিসটা আমি শুরু করছি, কিন্তু আমি পরে ছেড়ে দিচ্ছি। এটা একটা বড় 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 একটা ইস্যু। আরেকটা জিনিস যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে নো ক্লিয়ার ওয়াই, মানে আমি আসলে কেন ওই জিনিসটা করছি, আই ডোন্ট নো ওয়াই, আই ডোন্ট নো ওয়াই আই হ্যাভ স্টার্টেড ইট, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই আই চুজ টু ইভেন থট অ্যাবাউট ইট। সো আমার কথা হচ্ছে যে আমি যদি কোনো কিছু শুরু করতে চাই, আমাকে কিন্তু জানতে হবে, আই হ্যাভ টু নো দ্য পারপাস, যে ওয়ার আই ওয়ান্ট টু গো, অ্যান্ড হাউ লং আই হ্যাভ টু বি দেয়ার। সো নো ক্লিয়ার ওয়াই, অর উইদাউট এ ডিপ, আমি ডিপ এবং পার্সোনাল রিজন যদি না থাকে, তাহলে কিন্তু আমি পুশ করতে পারবো না, আমি ওই এভারেজই থাকবো। সো আই হ্যাভ টু হ্যাভ এ ক্লিয়ার ওয়াই, যে আমি আসলে কেন এটা শুরু করছি। আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা মানে আমাদের জন্য একটা খুব প্রবলেম হবে। আরেকটা জিনিস আমি মনে করি যে এভারেজ ব্যাপারটা কিন্তু ডিজাইন করা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনারা প্লিজ শুনুন, যে এভারেজ ব্যাপারটা কিন্তু ডিজাইন করা আছে। আমাদের কর্পোরেশন হোক, আমি যে কোম্পানিতে আছি, আমি যেই স্কুলে পড়েছি, আমি যেই কলেজে পড়েছি, ইট ইজ ডিজাইন অ্যাজ সাচ, যাতে একটা বড় অংশ এভারেজ থাকে, যাতে এই মিডিওক্রিটি ব্যাপারটা, যে মিডিওক্রিটি থাকে, কিন্তু খুব বেল কার্ভ, আমরা যে দেখছি যে বেল কার্ভ, সেই বেল কার্ভের ঠিক মাঝখানে কিন্তু সব এভারেজ মানুষরা থাকছেন, কিন্তু একদম কোনায়, একদম খুব অল্প মানুষ কিন্তু দুই পাশে আছে। তার মানে হচ্ছে কি, এই এভারেজ বা এই যে ব্যাপারটা, এটা কিন্তু ডিজাইন করা, এটা কিন্তু আপনার দোষ না, এটা কিন্তু ডিজাইন করা, স্কুলে ডিজাইন করা আছে, কর্পোরেশনে ডিজাইন করা আছে, আমাদের বিভিন্ন কালচারে কিন্তু এটা ডিজাইন করা, যে না আসলে মানে মাঝামাঝি, মানে মাঝারি লোকজন বেশি, 66% মানুষজন
বেশি। ইভেন আমি দেখছি যে এখন প্রায় 93% হচ্ছে গিয়ে মানুষজন মাঝখানে। সো ইট ইজ ডিজাইন। সো এটা একটা বড় সমস্যা। আর আরেকটা জিনিস আমি এটা এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম, তবে আমরা বিশ্বাস করি না, মানে উই ডোন্ট বিলিভ ইট দ্যাট উই ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি। এটা আমরা বিশ্বাস করতে চাই না যে উই ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি। অ্যান্ড টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমরাও কিন্তু অনেকেই এটা চাই না যে আমি এক্সট্রাঅর্ডিনারি হতে চাই। আমার তো লাইফ চলে যাচ্ছে, আমার তো সময় চলে যাচ্ছে। সো এটা আসলে একটা বড় সমস্যা। এবং আমাদের অনেক সময় মনে যেটাকে বলে যে পিপুল লাইক ইউ টু ডোন্ট গো ফার, মানে অনেকে আশেপাশের লোকজন একটা হুইসপার করতে থাকে যে তোমার দূরে যে কি হবে। সো ইউ হ্যাভ টু বি ইনভিজিবল, ইউ হ্যাভ টু বি স্ট্রং, অ্যান্ড দেন you know how to get to that level. সো একটা মানুষ কিভাবে এভারেস্ট থেকে বের হওয়া যায় সেটার জন্য এই উপন্যাসটা আপনারা দেখতে পারেন, যে হাউ উই ক্যান থিঙ্ক টু বি অ্যান এক্সট্রাঅর্ডিনারি, যে এক্সট্রাঅর্ডিনারিটা আসলে আপনার লাইফকে অন্য লেভেলে পৌঁছে দেবে।